পায়েস আপনারা অনেকভাবেই তৈরি করে খেয়েছেন। নলেন গুড় অথবা পাটালি গুড় দিয়ে কিভাবে পায়েস তৈরি করলে সবথেকে খেতে বেশি ভালো হয়, আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। পায়েস তৈরি করার জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আর ভালো মানের গোবিন্দভোগ চালটাই কিন্তু নিতে হবে। আমি যেহেতু 2 কেজি দুধের পায়েস তৈরি করব, তাই এখান থেকে আমি 2 মুঠো চাল নিয়ে নেব। অথবা আপনাদের বাড়িতে যাদের ক্ষেতের আতপ চাল আছে তারা কিন্তু এই আতপ চাল দিয়ে পায়েসটা তৈরি করতে পারেন, খেতে ভীষণই টেস্টি হয়। এবার চালটা আমি ধুয়ে নিচ্ছি 2 বার, বেশি কষলে কষলে ধুচ্ছি না, কারণ তাতে গন্ধটা চলে যায়। আমি চালের পরিমাপটা বলে দিচ্ছি, 2 কেজি দুধের জন্য 100 গ্রাম চাল লাগবে। এবার 1 মুঠো কিশমিশ আমি নিয়ে নিচ্ছি। কিশমিশগুলো আমি একটু ধুয়ে জলের মধ্যেই রেখে দেব কিছু সময়। আমার মনে হয় নলেন গুড় দিয়ে পায়েস করলে বাদাম কিশমিশের প্রয়োজন হয় না। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি শুধু কিশমিশটাই দিচ্ছি, কারণ আমার বর পায়েসে কিশমিশ খেতেই অনেক বেশি পছন্দ করে। আমি আর বাদামটা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। পায়েসটা তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি দুধ নিয়েছি। এবার দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পায়েসের টেস্ট নির্ভর করে অনেকটাই কিন্তু ভালো গুড়ের উপর। গুড়টা কিন্তু অবশ্যই ভালো মানের নিতে হবে, তা না হলে পায়েসের আসল টেস্ট পাবেন। আর আমি এই গুড়টা কিন্তু সংগ্রহ করেছি একদম গাছ থেকে পেড়ে, বাড়িতে জাল দিয়ে এই গুড়টা কিন্তু তৈরি করা। গুড়টা আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। আর আপনারা যদি পাটালি গুড় দিয়ে বানান তাহলে পাটালি গুড়টাও জল দিয়ে একটু জাল করে এরকম নলেন গুড়ের মতো করে নেবেন। দুধটা ফুটে উঠেছে, এবার আমি চালটা দিয়ে দেব। যখন দুধটা ফুটে উঠবে ঠিক তখনই কিন্তু চালটা দিয়ে দিতে হবে, আর চালটা দেওয়ার পর সাথে সাথে নেড়ে দিতে হবে, তা না হলে চালটা কিন্তু তলাতে লেগে যাবে। আর একটা কথা মনে রাখবেন, পায়েস কিন্তু অনবরত নেড়ে নেড়ে তৈরি করতে হয়। আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে পায়েস যেন তলা থেকে না লেগে যায়। পায়েস যদি তলাতে একবার লেগে যায় সেই পায়েস খেতে একদম ভালো লাগবে না। আর এই সময় গ্যাস ওভেনের আঁচটা কিন্তু লো হিটেই আছে, যতক্ষণ পর্যন্ত পায়েসের চালটা সেদ্ধ না হচ্ছে। এবার কিশমিশগুলো আমি দিয়ে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি লো হিটেই কিন্তু কুক করব। কারণ আমি অনেক বেশি দুধ দিয়ে কিন্তু পায়েসটা তৈরি করছি না। হাই হিটে আমি যদি পায়েসটা কুক করি তাহলে পায়েসটা তলা থেকে লেগে যেতে পারে, আর দুধটাও কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর তখন কি করেন, তখন আপনারা জল মিশিয়ে দেন। এই ভুলটা কখনোই করবেন না। পায়েস হওয়ার আগে কখনোই জল মেশাবেন না। আপনাদের যদি কখনো মনে হয় পায়েসটা বেশি ঘন হয়ে গেছে বা শুকিয়ে যাচ্ছে, তখন আপনারা দুধ মিশিয়ে দেবেন, আর দুধটা কিন্তু অবশ্যই জাল করা হতে হবে। আর এভাবে যদি আপনারা দুধ মেশান, পায়েসের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। আমার পায়েসটা কিন্তু হয়ে গেছে, এখন আমি গুড় দিয়ে দেব। আর এখানেই থাকছে একটা গুরুত্বপূর্ণ টিপস। আপনারা পাটালি গুড় দিয়ে যদি লিকুইড তৈরি করেন তাহলে পাটালি গুড় পরিমাণে একটু কম দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ নলেন গুড়। আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমার 1/4 কাপ আরও নলেন গুড় লেগেছে। আমি আপনাদের আগেই বলেছি পাটালি গুড় দিলে পরিমাণে একটু কম দেবেন। পাটালি গুড়ের সেন্টটা একটু বেশি থাকে, কারণ সাথে আমি একটা সিক্রেট উপকরণ মেশাবো, যার জন্য পায়েসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে। এটা অনেকেই জানে না। এইভাবে একবার পায়েসটা করে খেয়ে দেখবেন খেতে কতটা টেস্টি হয়। এবার দিয়ে দিচ্ছি চিনি। আপনারা অবশ্যই এই টিপসটা কিন্তু মনে রাখবেন। এই উপকরণটা মেশানোর সাথে সাথে পায়েসটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে। নলেন গুড় দিয়ে তৈরি করলে চিনির পরিমাণ অবশ্যই কম দিতে হবে, আর পাটালি গুড় দিয়ে তৈরি করলে চিনির পরিমাণ একটু বেশি দিতে হবে। পায়েস থেকে যখন বড় বড় ফোঁটা উঠবে বা ঘনত্ব এমন হবে, তখন পায়েসটা নামিয়ে নিতে হবে। আমার পায়েসটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার সুন্দর দেখার জন্য কিছু আমি পেস্তা বাদাম উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখনও পায়েসটা গরম আছে, তবু আমি দেখাচ্ছি। একবার খেয়ে দেখুন এভাবে করে, বারবার খাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।